ॐ पार्थाय प्रतिबोधिता भगवतां नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचानुरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। এই ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগে আগে বাইরের ক্রিয়াগুলো বললেন, বাহ্যেন্দ্রিয় ক্রিয়াগুলো বললেন, এবার অন্তরেন্দ্রিয়ের ক্রিয়াগুলো বলবেন। সেটা শুরু হয়েছে 11 নম্বর শ্লোক থেকে, যেটা আমাদের হয়ে গেছিল। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মনা। শুচৌ দেশে, পরিষ্কার জায়গায়, প্রতিষ্ঠাপ্য, প্রতিষ্ঠা করে, স্থিরম আসনম, স্থির একটা আসন তোমাকে স্থাপন করতে হবে। আসনেরও একটা ব্যাপার আছে। আসন কথাটা মানে হচ্ছে স্থির সুখ আসনম। আপনি হয় মাটিতে বসুন জব করতে, বা ধরুন আপনি চেয়ারেই বসলেন। অনেকে মাটিতে বসতে পারে না, অনেকে হয়তো বসতেও পারে না, শুয়ে আছে ধরে নিন। কিন্তু যেটাতেই আপনি থাকুন, আপনাকে আসন মানে হচ্ছে স্থির সুখ আসনম। সেই আসনে আপনাকে প্রথম তো স্থির হতে হবে। সে আপনি মাটিতেই বসুন, পদ্মাসনেই বসুন, কি সুখাসনেই বসুন, কি চেয়ারেই বসুন, কি শুয়ে সবাসনেই শুয়ে পড়ুন, কিন্তু একদম স্থির থাকবে শরীর। কেন? একটা পাত্রের মধ্যে যদি জল আছে, পাত্রটা যদি নড়ে তো জল তো স্থির থাকবে না। প্রথম অভ্যাস হচ্ছে শরীরটাকে একদম স্থির রাখতে হবে। আর শুধু স্থিরই রাখতে হবে না, সেই স্থির রাখার সময় কোনো যেন আপনার উপরে চাপ না পড়ে। মানে আপনার ওরকম করে বসতে, অনেকক্ষণ বসতে আপনি প্রিপেয়ার্ড, যেভাবেই বসুন, সে মাটিতে বসুন, চেয়ারে বসুন, মনে করে নিন আমাকে এইখানে এখন 1 ঘন্টা বিনা নড়ে চড়ে বসতে হবে। একদম আমি নড়বো না, কিছুতেই নড়বো না। সুখা স্থির সুখম আসনম। আসনের মধ্যে এই দুটো কোয়ালিটি থাকতেই হবে। এক তো ওটা স্থির হতে হবে, আর একটা ওটা সুখপ্রদ হতে হবে। এখানে বলছে যেখানেই আপনি ধ্যানের জন্য আসন লাগান, সেই জায়গাটা একটু পরিষ্কার হতে হবে। আর তারপরে আপনার আসনটা এমন হওয়া উচিত যেন ইট মাস্ট বি স্টেডি অ্যান্ড ইয়েট অ্যাট দ্য সেম টাইম প্লেজেন্ট। তারপরে বলছেন না অতি, না অতি উৎসৃতম, খুব উঁচুতে লাগাতে নেই, হ্যাঁ, আবার গর্তের মধ্যে লাগাতে নেই। বলছে উঁচুতে লাগালে তাহলে একটা আসবে, অহংকার আসবে। আবার নিচে লাগালে একটা ডিপ্রেশনের ভাব আসবে। যে নাতি উচ্ছ্রিতম নাতি নিচম চেনা জিনো কুশোত্তরম। সব জায়গায় কুশ পাতবেন, এগুলো আগে ছিল, এখন এগুলো আর। তারপরে একটা ছাল পাতলেন, হরিণের ছাল পাতলেন, ওই যে বলছে না চেলা জিনা। আর তারপরে একটা আপনি মলমলের সাদা কাপড় পেতে দিলেন তার উপরে, তারপরে বসলেন। আগে সব করতো, আমাদের সাধুরাও দেখেছি এরম করে মোটা করে সে আসন বগলে করে সব সকালে মন্দিরে যাচ্ছে। তার মধ্যে হিরণের
হরিণের চামড়াও আছে, উষও আছে, ওপর দিয়ে সাদা ওই উত্তরীয়র কাপড়ও আছে। তারপরে মহারাজরা বসে ঘন্টা ঘন্টা কাপ করছে। তো মহারাজকে সে সময় তাদের একদম জপের একটা সিদ্ধ হয়ে গেছিলেন তারা। তাদের কাছে 3-4 ঘন্টা 5 ঘন্টা বসা মানে কোনো ব্যাপারই নয়। আমাদের একজন নন্দানন্দজি ছিলেন, তখন তার বয়স বোধহয় 85 বছর। আমাদের একবার এতে জপযজ্ঞ হয়েছিল বেলুর মঠে, আমার বছরটা মনে নেই, 85-86 হবে। জপযজ্ঞে সব সাধুরা এসেছিল জপ করতে, উনি থাকতেন অন্ধ্রপ্রদেশে। আর ঘড়ি রাখা ছিল, আর এই বলা ছিল যে 1 ঘন্টা কম করে বসতেই হবে। সূর্যোদয় থেকে শুরু হতো আর একদম সূর্যাস্ত অব্দি। মন্দির বন্ধ হয়ে গেলে আমরা তো মন্দিরে বসতাম না, ওই ওপরের মন্দিরে হতো, ওটা পুরনো মন্দিরের বারান্দাটায় হতো। তো আমরা তো বারান্দায় বসতাম। সেই নন্দানন্দজিকে দেখতাম সেই মঙ্গল আরতির পরে বসেছেন, আর সেই সন্ধেবেলা উঠলেন, 85 বছরের বুড়ো, চুপচাপ বসে আছেন। অবাক হয়ে গেলাম, কত অভ্যাস হলে এইরকম মন একাগ্র হয়, এইভাবে বসতে পারে। 3 দিন আমাদের যজ্ঞটা হয়েছিল, 3 দিনই ওকে আমি দেখেছিলাম উদয় আসত, একদম মঙ্গল আরতির পর এসে বসে পড়লেন আর একদম নড়লেন না। সেই সন্ধ্যায় যখন আবার সন্ধ্যা আরতির শাঁখ বাজছে, তখন উনি উঠে মন্দিরে গেলেন। সে নন্দানন্দজি একটা বিরাট কাজ করে গেছেন যাওয়ার আগে। এই অন্ধ্রপ্রদেশে গ্রামে গ্রামে উনি রামকৃষ্ণ ভক্তমণ্ডলী বানিয়েছেন। ওনার ওনার তখন যখন আমরা ওকে জানি, আমাকে কিছুদিনের জন্য ওই বিশাখাপট্টনামে থাকতে হয়েছিল। তখন উনি মাঝে মাঝে ওই বিশাখাপট্টনম আশ্রমে আসতেন। উনি থাকতেন বেশিরভাগ ওই গ্রামে গ্রামেই। একটা গ্রামে 15 দিন 20 দিন 25 দিন থাকতেন, 1 মাস থাকতেন, ভক্তদের সাথে ঠাকুরের কথা বলতেন। যারা ভক্তরা অ্যাট্রাক্ট হতো তাদেরকে নিয়ে একটা সমিতি বানাতেন। এরম করে তখনই উনি 100-র ওপরে ওরম ভাব প্রচার সমিতির সেন্টার বানিয়ে ফেলেছেন। কি অদ্ভুত কাজ করেছেন। এই মাঝে মাঝে আমি দেখতাম ভাইজাগে আসতেন, ভাইজাগে এসে এক রাত থেকে আবার একটা গ্রামে চলে গেলেন। গ্রামের মধ্যে, এই গ্রামের মানুষের মধ্যে এই শ্রী রামকৃষ্ণের নাম প্রচার এবং তাতে নিয়ে একটা ছোট্ট ইউনিট তৈরি করা ভক্তদের মধ্যে, তারপর ওদেরকে নিয়ে ভক্ত সম্মেলন করা, তার মধ্যে অন্য অন্য গ্রামকেও আনা, এটা বিরাট কাজ করেছেন নন্দানন্দজি। শক্তিটা কোথায় পেতেন? এই যে কি জপের শক্তি তার, সকাল থেকে রাত অব্দি বসে আছে চুপচাপ, খুব কম কথা বলতেন। তো এইখানে বলছে নাতি উচ্ছ্রিতম নাতি নিচম চেলাজিন কুশোত্তরম। তারপরে বলছেন এবার বসে করবেটা কি? তত্রৈকাগ্রম মন কৃত্বা যতচিত্তেন্দ্রিয় ক্রিয়া উপবিশ্যাসনে যুঞ্জাত যোগমাত্ম বিশুদ্ধয়ে। এটা দেখুন, এরকম করে এটা যদি আপনি ভাঙেন তাহলে এরকম হবে, উপবিশ্য তত্র আসনে, এবার সেই আসনে আপনি বসে চিত্তেন্দ্রিয় ক্রিয়া, মানে আপনার চিত্ত আর ইন্দ্রিয়, একটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, চিত্ত মন, তার সঙ্গে জ্ঞানেন্দ্রিয়, আর একটা হচ্ছে কর্মেন্দ্রিয়। এই দুটোকেই আপনাকে রিস্ট্রেন করতে হবে। ইয়তা মানে হচ্ছে ওটাকে রিস্ট্রেন করা। আপনি বসে চোখ বন্ধ করে, যাতে আপনার এই ইন্দ্রিয়গুলো বাইরের দিকে না যায়, চোখটাই সবসময় বাইরের দিকে যায় বেশি, চোখ বন্ধ করে আর মনটাকে একদম একাগ্র করে, আর কর্ম ইন্দ্রিয়গুলোকে একদম জড়ো করে নিয়ে, মানে ওগুলো যেন আর এদিক ওদিক কোথাও না যায়। ইয়তা চিত্তেন্দ্রিয় ক্রিয়া কৃত্বা মনা একাগ্রম, এরপরে মনটাকে একাগ্র করার চেষ্টা করো। ইউঞ্জাত যোগম, এইভাবে ধ্যান করো। যোগ মানে হচ্ছে ধ্যান। এরকম করে ধ্যান করো। কিসের জন্য ধ্যান করো? আত্মবিশুদ্ধ। দেখছেন, এখানে বোঝা যাচ্ছে যে ধ্যানটা মোক্ষ লাভের একটা মিনস,
মোক্ষ লাভের জন্যে, নির্বাণের জন্যে, মুক্তির, এতে মুক্তি হবে না, এতে কি হবে, এতে আপনার চিত্তটা শুদ্ধি হবে। সব কাজ আমরা যা কিছুই করি না কেন, নাম করি, জপ করি, ধ্যান করি, কীর্তন করি, শ্রদ্ধায় করি, যাই করি না কেন, সৎকর্ম করি, তার পেছনে একটাই উদ্দেশ্য, এ আত্মশুদ্ধ, ভেতরের যে ময়লা আছে এই ময়লাকে আপনাকে দূর করতে হবে। হুম বলছে যে যখন একটা ড্যাম হয়, ড্যামের মধ্যে যেরকম যখন ড্যাম আপনি লাগিয়ে দিলেন, তখন কি পেছন থেকে যা জল আসছে সব তো আটকাবে, প্রচুর জল আটকে যাবে। সেই জলটাকে যদি আপনি চ্যানেলাইজ না করেন তাহলে তো ড্যামকে ভেঙে দেবে, এত প্রেশার তৈরি হবে, ড্যাম ভেঙে যাবে। ওই জন্য দেখবেন ড্যামে গেট থাকে, গেট দিয়ে জল বার করে দেয়। ড্যাম মানে জল একদম বেঁধে রাখতে পারবে না, ওটা বার করার একটা সুযোগ দিতে হবে। ওরা কি করে, ওর থেকে নানান দিকে চ্যানেল বার করে, গেট থেকেই চ্যানেল বার করে, দূর 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 অব্দি এই জল ইরিগেশনের জন্য চলে যায়। যে জলটা শুধু শুধু নষ্ট হয়ে সমুদ্রে চলে যাচ্ছিল, সেই জলটাকে ওরা ড্যামের দিয়ে এরম করে কাজে লাগায়, আবার ইলেকট্রিসিটিও তৈরি করে ওরা দেয়, এসব কাজ হয়। ওই রকমই আপনি মনকে একাগ্র তো করলেন, মনটাকে একাগ্র করে মনের শক্তি আপনার বাড়লো, হ্যাঁ, মনটা তখন কোথাও যাচ্ছে না, কিন্তু এবার ওটাকে কোথায় লাগাতে হবে, বলছে ভগবানের পাদ পদ্মে লাগাতে হবে। ভগবানের পাদ পদ্মে যদি ওই মনটাকে না লাগান তাহলে মনটা ফেটে যাবে, পাগলা হয়ে যাবে। এই জন্য বলছে যে সব সময় এটা ভাবতে হবে, মনটাকে একাগ্রও করতে হবে, মনটাকে নিরোধও করতে হবে, সেই নিরোধিত মনকে তারপরে ইষ্ট পাদ পদ্মের দিকে প্রবাহিত করতে হবে। বলছে যে যে অধিকারী হওয়ার চেষ্টা করছে, সে যে ধ্যান করে সেটাকে বলবে উপাসনা। আমাদের যেটা আমরা করতে চেষ্টা করি বাড়িতে, ঘরে, যেখানেই আছি, সবই উপাসনার অন্তর্গত, এটা উপাসনাই। আচ্ছা, একবার আপনার যখন চিত্তশুদ্ধি হয়ে গেল, আপনি গরুর কাছে গিয়ে শ্রবণ মনন করে যে তারপরে যে ধ্যান করবেন, সেটাকে বলা হবে নিধিধ্যাসন। এইটা হয়ে গেল উপাসনা। আর গুরুর কাছে গিয়ে শ্রবণ মনন করে যে ধ্যান করবেন সেটাকে বলা হয় নিধিধ্যাসন। দুটো ধ্যান তখন দু রকমের হবে। প্রথম ধ্যানটা হচ্ছে চিত্তশুদ্ধির জন্যে, আত্মবিশুদ্ধে। আর এই যে দ্বিতীয় ধ্যানটা হচ্ছে যখন আমরা অধিকারী হয়ে গেছি, গুরুর কাছ থেকে আমরা বেদান্তের কথা শুনেছি, মনন করে নিয়েছি, যা ডাউটস আছে সেগুলো সব ক্লিয়ার করে নিয়েছি, তারপরে বসে যে আমি সেই টিচিংটাকে যে ভেতরে মন্থন করছি, বিচার করছি, তো সেইটাকে বলে নিধিধ্যাসন। সেই নিধিধ্যাসনে গিয়েই যে সেই যে আপনার আত্মজ্ঞান হবে। দুটো ধ্যানের মধ্যে ফারাক আছে। আমাদের এখানে যে কৃষ্ণ বলছেন যে এইটা হচ্ছে আত্মবিশুদ্ধি, এই ধ্যানটা হচ্ছে উপাসনার অন্তর্গত আসছে, এইটা এসে গেল। এইটা সবাইকে করতে হবে, এটা একটা আধ্যাত্মিক একটা সাধনা। যে যদি কেউ ধ্যান না করে, ধ্যান কেন করতে হবে, বলছে আমরা দেখুন যতক্ষণ জেগে আছি আমাদের মনটা খুব চঞ্চল, 10টা কাজের মধ্যে, এই লোক ব্যবহারের মধ্যে খুব চঞ্চল। যখন ঘুমাচ্ছি, স্বপ্ন যদি দেখছি তখনও মন চঞ্চল, তো জেগেও মন চঞ্চল, স্বপ্ন দেখছি তখনও মন চঞ্চল। আচ্ছা, রাতে একটা কিছু সময় আসে যখন মন একদম কোনো স্বপ্ন দেখে না, কমপ্লিট রেস্ট পায় মনটা। সেই যে মনটা রেস্ট পায়, সেইটাই কিন্তু আপনাকে পরের দিনের জন্যে এনার্জি দেয়। আপনার যদি গাঢ় ঘুম না হয়,
এমন কিছুটা সময় আপনার না যায় যখন আপনি স্বপ্নও দেখছেন না, কিচ্ছু না, একদম গাঢ় ঘুমের মধ্যে আপনি নিমগ্ন। তখন মনটা কমপ্লিট রেস্ট পায়, সেখান থেকেই কিন্তু আপনি শক্তি পান। পরের দিনের ব্যবহারের জন্য কিন্তু আপনি সেখান থেকেই শক্তি পান। আপনি যদি ওই সুষুপ্তি না হয়, আপনি যদি ঘুমান আর সারা রাত স্বপ্ন দেখেন, আপনি সকালে উঠে কি বলেন? সারা রাত তো ঘুমাইনি। অথচ আপনার পাশের লোক দেখেছে আপনি ঘুমিয়েছেন। ঘুমালে কি হবে? মন তো রেস্টে যায়নি। মন রেস্টে যায় ওই যখন সুষুপ্তি যায়। তো যেরকম বলছে না, দেহের শান্তি ঘুমে, ওরকম মনের শান্তি নামে। মনকে কনসিয়াসলি এই জাগ্রত অবস্থাতেই কিছুটা সময় যদি আপনি এরকম ধ্যানের মধ্যে নিয়ে যান, তাহলে এটা একটা খুব শান্তির অবস্থা দেবে। সে আপনি স্কুলেই কাজ করুন, কি আপনি একটা বাড়িতেই থাকুন, কোনো কাজ করুন, বলছে প্লিজ গিভ সাম টাইম টু ইয়োর সেলফ। এটা বলে নিজের জন্য কিছুটা সময় রাখো। সব সময় সংসার 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 সংসার, আরে সংসার তো অনিত্য। এটা সবাই একদিন বুঝবে। এমন সময় বুঝবে যখন কিচ্ছু করার থাকবে না। বলছে না ঠাকুর, যার জন্যে মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? হ্যাঁ, যাবে না। সবাই নিজের নিজের লাইনে বেরিয়ে যাবে, আপনি একা পড়ে থাকবেন। আর একা যখন পড়ে থাকবেন, তার জন্য তো কিছু রসদ জোগাড় করে রাখতে হবে। ওই রসদটা হচ্ছে গিভ টাইম টু ইয়োর সেলফ। নিজেকে নিয়ে নিজে থাকা, এটা মানুষকে শিখতেই হবে। এটা মানুষকে শিখতেই হবে। আজকাল বিদেশে কত মেডিটেশন স্কুল খুলে গেছে। প্রত্যেক স্ট্রিটের কর্নারে একটা করে মেডিটেশন স্কুল আছে, যোগা স্কুল আছে। কেন? ওরা দেখছে যে আরে তো ভারী মজা। 1 ঘন্টা যোগা করলাম, 5 মিনিট প্রাণায়াম করলাম, 10 মিনিট ধ্যান করলাম, তাতে সারাদিন তো বেশ উপরে যাচ্ছে। তারা প্রচুর পয়সা নেয় ওই মেডিটেশন স্কুলগুলো। তারা সেই অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করেছে, একদম ওখানে আওয়াজ টাওয়াজ কিচ্ছু হবে না, নিচে খুব ভালো গদির মতন বসিয়েছে, তারপরে সবাই যোগা ম্যাট নিয়ে আসে, সেখানে বসে বসে সব ধ্যান করছে। ওরাও বুঝতে পারছে যে এইটা জীবনের দরকার আছে, কিছুটা সময় নিজের সাথে থাকা। হ্যাঁ, তো আমাদের তো এটা ট্রেডিশনের মধ্যেই আছে। এখানে বলছে যে এই যে বললো, তত্রৈকাগ্রম মনঃ কৃত্বা যতচিত্তেন্দ্রিয় ক্রিয়াঃ উপবিশ্যাসনে যোগাৎ যুঞ্জাত যোগমাত্ম বিশুদ্ধয়ে। এই যে ধ্যানটা তুমি করছো, এটা সবসময় মনে রাখবে আত্মবিশুদ্ধয়ে, নিজের ভেতরের সমস্ত মল, সেই সব মলকে দূর করার জন্য এই ধ্যানটা আমরা করছি। এরপরে সে আছে কিরম ভাবে বসতে হবে। সমম কায় শিরো গ্রীবম ধারয়ন অচলম স্থিরম। এটা একটা ট্রেডিশনাল মেথড বলছে, এটা সবাই পারে না। অনেকে খুব সুন্দর পারে, একদম সুন্দর বাবু হয়ে বসে গেল। অনেকে তো পদ্মাসনেও বসে যায়, কি অর্ধ পদ্মাসনে বসে যায়, একটা পা একটা থাইয়ের উপরে তুলে দেয়, আর একটা পা নিচে রাখে। কেউ সুখাসনে বসে, মানে বাবু হয়ে বসে, কেউ আবার পদ্মাসনে বসে। এটা তো হয়ে গেল, তাহলে কি হয়ে গেল? বেসটা স্ট্রং হয়ে গেল। বলছে সমম কায় শিরোগ্রীবম, শরীর, ঘাড় আর মাথা, এই তিনটে যেন এক লাইনে থাকে। ধারয়ন, এই তিনটে এক লাইনে ধারণ করে, অচলম স্থিরম, একদম নড়বে না। যারা মাটিতে বসতে পারে এরম ভাবে, খুব ভালো কথা, মাটিতে বসুন। যারা মাটিতে বসতে পারেন না, চেয়ারে বসেন, যেরম করে আপনি বসতে পারেন। তবে সবচেয়ে ভালো বলছে যে এই মেরুদণ্ডটাকে যদি সোজা রাখা যায়, তাহলে কি নিঃশ্বাসটা কি আপনার কোথাও অবস্ট্রাক্ট হয় না। এইটা একটা ওরা বলে, এই জন্য ওরা মেরুদণ্ডটাকে সোজা রাখতে বলে। এই জন্য যদি মেরুদণ্ডটাকে সোজা রেখে কেউ ধ্যান করে, সেটা খুব উপকারী হয়। চেয়ারও যদি আপনি বসেন, চেয়ারেও বসে যদি আপনি মেরুদণ্ডটাকে সোজা রাখেন, তাহলে দ্বিতীয় কথা কি, ঘুম আসবে না।
মেরুদণ্ড যেহেতু সোজা আছে, আপনার ঘুম আসবে না। ঘুম আসতে হলে আপনাকে একটা হেলান দিতে হবে। হ্যাঁ, তারপরে বলছে সম্প্রেক্ষ নাসিকাগ্রম স্বম দিশাশ্চান অনবলোকয়ন। তার মানেটা কি? এটাকে অনেকে লোকে ভুল করে, অনেকে মনে করে কি নিজের নাকের ডগার দিকে তাকানো, অনেকে আবার তাকানোর চেষ্টাও করে। তার মানে শুধু এইটাই, দিশাশ্চান অবলোকয়ন মানে অন্য কোনো দিশার দিকে না দেখে তুমি একদম একটা ওয়ান পয়েন্টেড তোমার দৃষ্টি থাকা উচিত। সেটা তোমার যদি চোখ খোলা রেখে না হয়, চোখ বন্ধ করে, যেরকম আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে হৃদয়ের মধ্যে, এখানে একদম হৃদকমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদা সদাখিল ভেদাতীতম এক স্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যমানন্দ মূর্তিম বিমল পরমহংসম রাম কৃষ্ণম ভজামহম। আমরা তো হৃদয়ের মধ্যেই দেখি একটা অষ্টদল পদ্মের উপরে ঠাকুর একদম জ্যোতির্ময় মূর্তি নিয়ে বসে আছেন। আমরা তার ধ্যান করি, ধ্যানের সময় একবারে তো পুরো ধ্যানের মধ্যে আসেন না, কিন্তু কখনো মুখ এলো, কখনো শরীরটা এলো, কখনো পা এলো, এরকম করে কিন্তু করতে হবে। অনেক রকম ধ্যানের আহ, কি বলে ট্রিক্স আছে, অনেকগুলো টেকনিক আছে। যেরকম আমাদেরকে বলতেন যে যে এক একটা অঙ্গ করে করো, তারপর সমস্তটাকে একবারে দেখার চেষ্টা করো, এরকম অনেক রকম আছে। সে আস্তে আস্তে চেষ্টা করতে হবে, যে যেরকমটা ভালো পাবেন। কিন্তু হৃদয়টাই হচ্ছে ভগবানের স্থান। হৃদয়ে একদম বসে আছেন, হৃদয় গুহার মধ্যে। সেই গুহার মধ্যে একদম জাজল্যমান ঠাকুর, একদম জ্যোতিতে জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদিকান্দরা তুমি তম ভঞ্জনহার। হম, নমো নমো প্রভু বাক্য মনাতীত। অ্যাকচুয়ালি তোমার স্বরূপ হচ্ছে বাক্য মনের অতীত, মানে তুমি পরব্রহ্ম। নমো নমো প্রভু বাক্য মনাতীত মন বচনৈকাধার। আবার এই যে আমার মন বচন, এর আধারও তুমি, এর পারেও তুমি, আবার এটার আধারও তুমি। জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদিকান্দরা। বাইরের জন্য তো সূর্য আছে, চন্দ্র আছে, ইলেকট্রিসিটি লাইট আছে, অনেক রকম লাইট আছে। জ্যোতির জ্যোতি এই যে অন্তরের মধ্যে ভগবানের যে আলো, সেই আলোতেই তো আমরা জগৎ দেখতে পাচ্ছি। সেই আলোই তো আমাদের চোখ দিয়ে বেরিয়ে দৃষ্টি হচ্ছে, কান দিয়ে বেরিয়ে ধ্বনি হচ্ছে, জিভ দিয়ে বেরিয়ে স্বাদ হচ্ছে, নাক দিয়ে বেরিয়ে ঘ্রাণ হচ্ছে, ত্বক দিয়ে বেরিয়ে স্পর্শ অনুভব হচ্ছে। এই জ্যোতি, সে একটাই জ্যোতি বিভিন্ন, আবার মন দিয়ে বেরিয়ে সংকল্প বিকল্প বুদ্ধি সব চিন্তা হচ্ছে। সেই জ্যোতি যদি ভেতরে না থাকে, তাহলে এটা জড়, এটা সমস্ত ফাংশন কোনোই কাজ করবে না, ফিউজ বাল্বের মতন পড়ে থাকবো। তাই জন্য জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদিকান্দর তুমি তম ভঞ্জনহার। তুমি সমস্ত অন্ধকারের পারে বসে আছো। এটা হচ্ছে কি, ঠাকুর হচ্ছে স্বয়ং প্রকাশ, তস্য ভাষা সর্ববিদম বিভাতি। তিনি আছেন বলে আমার ভেতরে প্রকাশ পাচ্ছেন, আর আমার ভেতরে যে প্রকাশ পাচ্ছেন, তাতে আমি সেই প্রকাশটাই আমি জগতের মধ্যে দেখতে পাচ্ছি। জগতেও সেই একই প্রকাশে প্রকাশিত। আমার যদি প্রকাশ না থাকতো, জগতে যদি প্রকাশ থাকতো, তাহলে আমার কাছে কি? আমার জন্য তো সব অন্ধকারই থাকতো। এই জন্য জ্যোতিটা এইখানেই আছে, ভেতরেই আছে। এই জন্য ওটাকে খুঁজতে ভেতরেই হবে। এই আলোটাই চতুর্দিকে। তাই তো বলছে না তত্র ভাসতি সূর্য না শশাঙ্ক না পাবকঃ। হ্যাঁ, এই যে সূর্য চন্দ্র এর যে আলো দেখছো, সেই তার আলোতেই সব আলোকিত। সেই আলোটা আছে কোথায়? এই তোমার মধ্যেই আছে। দেখছেন, সমস্ত জগতের আলো আপনি ভেতরে নিয়ে বসে আছেন। আর আপনি মনে করছেন আপনি বাইরের আলোতে এইসব দেখছেন, বাইরের আলোয় দেখছেন না। আপনার ভেতরের আলোই সমস্ত জায়গায় ব্যপ্ত হয়ে রয়েছে। প্রত্যেকের ভেতরেই সেই আলোটা রয়েছে, সেই আলোটাই ছড়াচ্ছে।
বলছে না, সূর্য না থাকলে আমরা কিভাবে দেখি? ধরুন একদম অন্ধকার, তখন আমরা কিভাবে দেখি? বলে ধ্বনি দিয়ে দেখি, আওয়াজ। একজন আওয়াজ দিল, তখন আমি আওয়াজ হিসেব করে বললাম এই আওয়াজটা ডান দিক থেকে আসছে, আমি ডান দিকে যাওয়া শুরু করলাম, তখন তো আলো নেই। তাহলে কি, দেখুন ধ্বনিটাই তখন আলোর কাজ করছে। হুম। তো এইরকম হয়, আলোটা ভেতরেই আছে, নানান রূপে আছে, ধ্বনি রূপে আছে, স্বাদ রূপে আছে, স্পর্শ রূপে আছে, ঘ্রাণ রূপে আছে, আলো রূপে আছে, সব রূপে আলোটা আছে। তাই এখানে বলছেন সম্প্রেক্ষ্য নাসিকাগ্রম স্বম দিশাশ্চান অনবলোকয়ন, মানে কোন দিকে তাকাবে না, একদম মনটাকে অন্তর্মুখ করে নেবে। তারপরে কি করতে হবে? এই অন্তরঙ্গ সাধন বলছেন, বলছে প্রশান্ত আত্মা বিগত ভি ব্রহ্মচারী ব্রতে স্থিত মন সংযম্য মচ্চিত্ত যুক্ত আসিত মৎপরঃ। এই দেখুন, এইখানে বলে দিচ্ছে যে দেখুন আমাদের ধ্যানের জন্য 10টা বলেছিলেন। দেশ হয়ে গেছে, কাল হয়ে গেছে, আসন হয়ে গেছে, শরীর স্থিতি হয়ে গেছে, ইন্দ্রিয় নিগ্রহ হয়ে গেছে, প্রাণ সংযম হয়ে গেছে। এবার বলছে দুটো আছে, মনোনিগ্রহ আর বুদ্ধি নিগ্রহ, বুদ্ধি নিশ্চয়। মনোনিগ্রহ, বুদ্ধি নিশ্চয়। এখন মনোনিগ্রহের কথা বলছেন। হ্যাঁ, বলছেন প্রশান্ত আত্মা, মানে সিরিন মাইন্ড। হুম, একদম সিরিন মাইন্ড, কাম মাইন্ড যাকে বলে, একদম কাম মাইন্ড। আচ্ছা, কাম মাইন্ডের মধ্যে আমাদের অন্তরায় কি কি? কাম মাইন্ড হয় না কেন? কাম মাইন্ডের মধ্যে দুটো অন্তরায়। আপনি দেখবেন সবাই নিজের নিজের মনকে আহ লক্ষ্য করবেন, দেখবেন এক তো যা পাস্টে ঘটে গেছে তার মধ্যে আমরা থাকি, যা অতীতে হয়ে গেছে, যে রিগ্রেটস, যে ভুল, যে দুর্ঘটনা, এরকম অনেক কিছু ঘটে গেছে। তো যাকে যা বলা উচিত ছিল না তা বলেছি, যেখানে আমার অপমানিত হয়েছি, সেই সব দাগ আমার ভেতরে আছে, সেগুলোকে আমি কিছুতেই ছাড়াতে পারি না, সেইগুলোকে নিয়েই মানুষ বাঁচে। একটা আমাদের হয় মনটা থাকবে অতীতে, আর নয় তো মন থাকবে ফিউচারে। আমার ছেলের কি হবে, ছেলেটা বড় হয়ে মানুষ হবে তো, এই চললো। তারপরে ছেলেটা হয়তো মানুষ হয়ে গেল, বৌমাটা কেমন কেমন হবে, এই চলতে চলতে হয় পাস্টে থাকে আর নয় ফিউচারে থাকে। পাস্ট আর ফিউচারের মধ্যে অসিলেশন, পেন্ডুলাম যেন আমাদের পাস্ট আর ফিউচারে থাকে, প্রেজেন্ট স্টেটে আমরা থাকি না। প্রশান্ত আত্মাকে, যার মনটা প্রেজেন্টের মধ্যে আছে, কি করে তার প্রেজেন্টের মধ্যে থাকে? সে পাস্টটাকেও একটা এক্সপিরিয়েন্স ধরে, যে আমি যত কষ্ট পেয়েছি, যত দুঃখ পেয়েছি মানে অতীতে, এসব তোমার প্রসাদ হিসেবে আমি গ্রহণ করছি। কারোর ওপরে আমার রাগ নেই, কারোর ওপরে আমার দোষ নেই, কোনো যা কিছু আমার উপরে ঘটে গেছে তার জন্য আমার নিজের উপরে আফসোস নেই। সবাইকে আমি ক্ষমা করলাম, নিজেকেও আমি ক্ষমা করলাম। ইউ মাস্ট বি অ্যাট পিস উইথ ইয়োর সেলফ। ভগবানকে বলতে হবে, আপনি যদি এই দুঃখগুলো না দিতেন তাহলে তো আমি এগুলো শিখতেই পারতাম না। এই অবস্থায় যদি আপনি না ফেলতেন তাহলে বুঝতেই পারতাম না যে এরকম অবস্থাতে মানুষ পড়ে কি করে ওটাকে হ্যান্ডেল করে। আপনি খুব ভালো আমাকে ফেলেছেন, তাতে আমার ম্যাচুরিটি বেড়েছে, জীবন যুদ্ধের জন্য আমি আরো ভালো করে প্রিপেয়ার হয়েছি। এরম করে পাস্টটাকে রিকনসাইল করতে হবে। প্রত্যেকের পাস্ট আছে, কিন্তু ওই পাস্টটাকে ভগবানকে বারবার ধন্যবাদ ধন্যবাদ দিতে হবে, যে আমাকে তুমি এই সিচুয়েশনে ফেলে এই সব আমাকে শিক্ষা দিয়েছো।
এই শিক্ষাটা যে তুমি দিয়েছে, তুমি যদি আমাকে এই বিপদে না ফেলতে, এই কষ্ট যদি আমি না পড়তাম, এই আমি শিক্ষাটা কখনো পেতাম না। এটা কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ, কোনো কোথাও এই শিক্ষা পাওয়া যায় না। এইটা লাইফ লেসন, এটা জীবন থেকেই নিতে হয়। ওরকমই ভবিষ্যতেও যদি আমরা সমস্তটা ভগবানের উপরে ডিপেন্ড করি আর নিজের ডিউটিটা ঠিক মতন করি, আমি আমার ডিউটিটা তো ঠিক মতন করছি, আমার তরফ থেকে যা করণীয় আমি সব করছি, আমি আর চিন্তা করব কেন? বাকিটা আমি ভগবানের হাতে ছেড়ে দিই, ভগবানের হাতে আমি ছেড়ে দিই, দেখি না ভগবানের কি ইচ্ছা। তারপরে যে প্রত্যেকটা মানুষ যার জন্য আমি ভাবছি, তারাও তো একটা নিজের নিজের কর্ম নিয়ে এসছে, তাদেরও তো কর্মের ফল তাদের এই জীবনেই ভুগতে হবে। সেটা তো আমি দূর করতে পারবো না, ওর কর্মফল ওকেই ভুগতে হবে। তো অনেকেই তো হয়, হ্যাঁ, সন্তানের কষ্টে নিজের কষ্ট মনে করে। এটা মনে করতে হবে সন্তানও একটা জীব, সেও নিজের কর্ম নিয়ে এসছে, তার কর্মফল তাকেও ভোগ করতে হবে। যেরকম আপনি ভোগ করছেন, তাকেও করতে হবে। এই জন্যে সমস্ত কর্মফল সেই ভগবান দিতে হবে। যখন আমরা এই পাস্ট এবং ফিউচার, যেটা নিয়ে আমাদের সবসময় ওয়ারি থাকে আর নয়তো রিগ্রেটস থাকে, এই দুটোই ভগবানের পায়ে দিতে হবে। এরকম দিলে হবে প্রশান্ত আত্মা, কাম মাইন্ড। তারপরে বলছে কি বিগত ভি মানে হচ্ছে ফ্রি অফ অ্যাংজাইটি, অ্যাংজাইটির থেকে একদম ফ্রি লাইফ। বিগত ভি মানে হচ্ছে অ্যাংজাইটি থাকলে হবে না। আমাদের অর্ধেক রোগ তো হয় অ্যাংজাইটি থেকে, তাই কি ওটা বলে ওটাকে সাইকোসোমাটিক ডিজিজ, মানে মনের রোগ শরীরের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, তারা বলছে এটাকে সাইকোসোমাটিক ডিজিজ। এটা তো এখন খুব বেশি হচ্ছে, যা কিছুই হয়। এই একটা ছেলেকে আমি ফোন করেছিলাম, সে বলে আমি হাসপাতালে আছি। কি রে তোর কি হলো? বলে পাইলস হয়েছিল, তার অপারেশন হয়েছে। তো পাইলস তো হয় সাইকেল টাইকেল যারা খুব চালায়, সিট যদি ঠিক না হয় তা, বা যদি খুব কনস্টিপেশন হয়, তাহলে টাইলস হয়। তুই তো গাড়ি চালাস, তোর পাইলস হলো কি করে? বলছে না, খুব টেনশনে থাকি তো, টেনশন থেকে। দেখছে ডাক্তার এখন তাকে বলছে তোমার পাইলস হয়েছে তোমার টেনশন থেকে, এরকম ডাক্তার এখন বলে দিচ্ছে। যা কিছু হয়েছে তার জন্যই বলে দিচ্ছে টেনশন ফ্রি লাইফ করো, ফ্রি অফ অ্যাংজাইটি লাইফ করো। হুম। বিগত ভ্রি মানে হচ্ছে একদম ফ্রি অফ অ্যাংজাইটি, ব্রহ্মচারী ব্রতে স্থিতা। এটার অনেক রকম অর্থ করেছে, কি বলে আমাদের এই ভাষ্যকাররা। আমি ওইসব না বলে আমি যেটা বুঝেছি আমার মতন করে, যেটা আজকের জীবনে অ্যাপ্লিকেবল, যারা এই হায়ার লাইফ চাইছে তাদের মনটা এমনি কিন্তু খুব সেক্স লাইফকে অ্যাট্রাক্ট করে না, খুব বেশি তারা ওটারকে জীবনে ইম্পর্টেন্স দেয় না। হ্যাঁ, ব্রহ্মচারী ব্রতে স্থিত মানে হচ্ছে তোমার মনটাকে একটা এমন জায়গায় বেঁধে রাখতে হবে যেখান থেকে শরীর এবং তার শরীরের প্লেজারের দিকে মন কম আসে। সেটা কি করে হবে? ঈশ্বরের সঙ্গে মনের সম্বন্ধ রাখতে হবে, গুরুর সঙ্গে মনের সম্বন্ধ রাখতে হবে, শাস্ত্রের সঙ্গে মনের সম্বন্ধ রাখতে হবে। এই যদি আমরা রাখতে পারি, তাহলে মনটা প্লেজার সিকিং হবে না। প্লেজার সিকিং মনটাকেই বলা হচ্ছে যে তারা ব্রহ্মচারী ব্রতে স্থিত নয়। তার মনটা তো প্লেজার লাভিং, প্লেজারের মধ্যেই পড়ে আছে। হ্যাঁ, সেন্সারি প্লেজার, বিষয়ের সাথে ইন্দ্রিয়র সংযোগে যে সুখ, সেইটার দিকেই তার মনে পড়ে আছে। তো যার মন একটা উচ্চ গ্রামে বাঁধা, এইসব কারণে, কেন এইসব কারণে কি করে তার উচ্চ গ্রামে বাঁধা থাকবে? কেন? সে জেনে গেছে নাল পে সুখমস্তি, ভূমি সুখম, অল্পতে সুখ নেই, ভূমাতেই সুখ। বলে ইয়াত অন্যত পশ্যতি, অন্যত শৃণোতি, অন্যত বিজানাতি,
তাদ অল্পহ, যেখানে তুমি অন্য দেখছো, অন্যকে জানছো, সেটা অল্প। ইয়াদ ভূমা তাদ সুখম, ইনফাইনাইট। যত মন তোমার অনন্তের দিকে যাবে, তত তুমি আনন্দের একটা মহাসাগরের মধ্যে চলে যাবে। যে এইটা জানে যে ঠাকুরকে অনন্ত হিসেবে ধরেছে, ঠাকুরকে বিশ্ব ব্রহ্মাণ্ডের অণু পরমাণুতে ধরেছে, যে ঠাকুরকে সেইভাবে ভালোবেসেছে, তার মন তখন এই ছোট ছোট সেন্সারি প্লেজারে যাবে না। হ্যাঁ, হবে তাদেরও আর 10 জন সংসারীর মতন ওসব হবে, বাট when thirst will be on the infinite nature of God। আর তার জন্য চেষ্টা করতে হবে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, গুরুর সঙ্গে সম্পর্ক রাখতে হবে, শাস্ত্রের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। তাই বলছে ব্রহ্মচারী ব্রতে স্থিতা মনা সংযম্য মচ্চিত্তা। এরম করে মনকে সংযম করো, কি করে? মচ্চিত্তা। এই দেখুন, ভগবান বলেই দিচ্ছেন, মনটাকে আমার দিকে লাগাও। ব্রহ্মচারী ব্রতে স্থিতা কি করে লাগাবে? ইউক্তা আসিত মৎপরঃ। ইউক্তা মানে মনটাকে, মৎপরা মানে আমার থেকে বড় আর কেউ নেই। আই এম দ্য সুপ্রিম, আই এম দ্য সুপ্রিম। ঠাকুরকে আমরা যখন ওইটুকু দেখছি, তখনও মনের মধ্যে ধারণা রাখতে হবে, অতটুকু ঠাকুর দেখালেও ঠাকুর অতটুকু নন। ঠাকুর বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছেন। এই সূর্য চন্দ্র দুটো তার চোখ, হ্যাঁ, এই পৃথিবীটা হচ্ছে তার পা, অন্তরিক্ষটা হচ্ছে তার শরীর, এসব উপনিষদে আসবে। হ্যাঁ, ঠাকুর এত বড়, অনন্ত অনন্ত, যত দূর আপনি ভাববেন তার থেকে 10 আঙ্গুল, তার থেকে 10 আঙ্গুল বেশি। মানে তাকে ভেবে তার ইতি করা যায় না, এত বড় ঠাকুর। আমরা সবাই ঠাকুরের মধ্যে আছি। তো এইরকম ভেবে যখন আমরা মনটাকে ওরকম নিয়ে যাওয়ার চেষ্টা করব, তখন হবে যুক্ত আসিত মৎপরাহ। যখন এরকম হবে, তখন মনটা মচ্চিত্তা, তখন চিত্তটা এমন ভাবে ভাববে যে তখন জগতের ছোটখাটো কথা এইসব আর তার ভালো লাগবে না। বড় ভাবতে 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 তখন আর তার এইসব ছোটখাটো কথা আর ভালো লাগে না, ছোটখাটো কথা আর ভালো লাগে না। হ্যাঁ, এই যে আমাদের সঙ্গে, আমার সাথে অনেকের কথা হয়, তারা ধরুন পলিটিক্সেরই কথা বললো, তাদের পলিটিক্স কখনো ওয়েস্ট বেঙ্গলের বাইরেই যেতে পারে না, ওরা ভারতকে নিয়েই ভাবতে পারে না। জিও পলিটিক্স তো অনেক দূরের কথা। কটা আপনারা যারা শুনছেন, কটা মানুষ আপনারা জিও পলিটিক্স নিয়ে কথা বলেন বা ভাবেন? ভাবুন তো, সারা বিশ্বে কি হচ্ছে, সমস্ত ব্যালেন্সটা কিভাবে নষ্ট হচ্ছে, কিভাবে ব্যালেন্স আনার চেষ্টা করা হচ্ছে। জিও পলিটিক্স আজকে একটা বিরাট সাবজেক্ট, সে নিয়ে বড় বড় এক্সপার্টরা কথা বলে, আপনারা সেগুলো ভাবেন না। আপনাদের সমস্ত চিন্তা ভাবনা এই বহরমপুর, বেশিতে বেশি মুর্শিদাবাদ, আর খুব বেশি হয়ে গেল তো বাংলা, এর বাইরে আর যেতে পারে না। বহরমপুরের বাইরেই যায় না, কি মুর্শিদাবাদের বাইরেই যায় না। ওরকম করলে হবে না, মনটাকে বিরাট করতে হবে, বিরাট। বলছে হাইয়েস্ট মাইন্ড ডিসকাস অ্যাবস্ট্রাক্ট থিংস, আইডিয়াস। হাইয়েস্ট মাইন্ড, যারা উচ্চ মাইন্ড, দে উইল ডিসকাস আইডিয়াস, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস নিয়ে তারা কথা বলবে, তারা এইসব ছোটখাটো ব্যাপারে থাকে না। মিডিওকার মাইন্ড ডিসকাস ইভেন্টস, যারা মধ্যম শ্রেণীর মন যাদের, তারা ঘটনাবলী নিয়ে কথা বলবে। তাও কি, সারা বিশ্বের ঘটনাবলী নিয়ে কথা বলবে। তাদের মন ওই শুধু এক জায়গায় পড়ে নেই, তারা সব কোথায় কি ঘটছে, কত রকমের কি ঘটছে, কত রকম আসছে সোশ্যাল মিডিয়াতে, সবই জানা যায়। মিডিওকার মাইন্ডস ডিসকাস ইভেন্টস। আর বলছে স্মল মাইন্ডস ডিসকাস পিপল।
যারা ক্ষুদ্র মাইন্ড তারা ও এরম করে দেখলো কেন, ও কেরম কাপড় পরেছে, ও আমার দিকে এরম করে তাকালো কেন, এই নিয়েই তাদের জীবন চলে যাচ্ছে। এখন আপনারা দেখে নিন, আপনারা স্মল মাইন্ড, না আপনারা মিডিওকার মাইন্ড, না আপনারা হাইয়েস্ট মাইন্ড, আপনারা কোনটা? তবে যারা ব্রহ্মকে জানতে চায়, যারা ভগবানকে জানতে চায়, যারা মুক্তি লাভ করতে চায়, তাদের তো আমরা আশাই করব যে তারা হাইয়েস্ট মাইন্ডের লোক হবে, তারা মিডিওকর মাইন্ডকেও ছাড়িয়ে হাইয়েস্ট মাইন্ডের দিকে যাবে। আজকে এখানেই হয়ে গেল। এরপর থেকে এটা হয়ে গেল কত নম্বর শ্লোক? 14 নম্বর শ্লোক অব্দি হয়ে গেল। শান্ত আত্মা বিগত ভি। হ্যাঁ, তারপরে আরেকটা অন্তরঙ্গ যোগ আছে, ইউঞ্জন নেব সদাত্মানম। তারপরে আবার বহিরঙ্গ যোগের দুটো আসবে, শ্লোক আসবে, তারপরে আবার অন্তরঙ্গ আসবে। এরকম একটু এরকম করে আছে, র্যান্ডাম একদম, একদম অন্তরঙ্গর পরে বহিরঙ্গর পরে অন্তরঙ্গ, তারপরে এরকম ওরকম না, এর মধ্যে বহিরঙ্গ অন্তরঙ্গ মিক্স আছে। হ্যাঁ, যেখানে বলবে ওই যে না তেস্নাস্তু যোগস্তি না চাইকান্তম, এটা বহিরঙ্গ যোগের কথা, এটা 16 নম্বরে আসবে। কিন্তু 15 নম্বরটা অন্তরঙ্গ যোগ, সেটা আমরা কালকে করব, ইউনজান নেবার থেকে কালকে করব, তার 16 নম্বর তো এসে যাবো। আজকে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।